আবদ্ধ। লেখনীতে সানজিদা আক্তার মুন্নি। সমুদ্রের তলদেশে এক উল্লাসে মেতে উঠেছেন একজন পুরুষ, আর তিনি অন্য কেউ নয়। তিনি হলেন ইজাজ তামিম, মেহেরের বাবা। বয়স মনে হয় শুধুই সংখ্যা মাত্র। শরীর, বুদ্ধি আর দৃষ্টির তীক্ষ্ণতায় এখনো সমুদ্রের রত্ন জয় করে চলেছেন উনি। তিনি একজন কিংবদন্তি ড্রাইভার, একজন সোনার খনি খোঁজার শিল্পী, তবে স্মাগলার আর কি। তিনি নিজেকে মনে করেন একজন রহস্যময় সংগ্রাহক। বছরের পর বছর সমুদ্রের অন্ধকার গভীরে নেমেছেন প্রতিবার। কিছু না কিছু নিয়েই উঠেছেন, কখনো মূল্যবান পাথর, কখনো হারিয়ে যাওয়া ধন, আবার কখনো কিছুই না। তবে আজকের প্রাপ্তি অবর্ণনীয়, একটি রত্ন যার বাজার মূল্য প্রায় $60 মিলিয়ন, আর কালো বাজারে সেই দাম পৌঁছাতে পারে 63 মিলিয়নের কাছাকাছি। রত্নটি বুকের সাথে চেপে বোটে ফিরে এলেন তিনি সমুদ্র তলদেশ থেকে। বোটেই রয়েছে ওনার সব কুকর্মের সঙ্গী, ওনার বড় ছেলে তুরজান। রত্নটা নিজের ছেলের সামনে ধরে এক চাঞ্চল্য জাগানো হাসিতে বললেন, টেনে টুনে 63 মিলিয়ন তো হবেই, তাই না বাবা? তুরজান নিজের বাবার দিকে বিরক্ত চোখে তাকিয়ে বলে, আব্বু, কেন পানির এত গভীরে যাও? যদি আবার শ্বাসকষ্ট বেড়ে যায়? জীবনটা কি এতই সস্তা? তামিম সাহেব হালকা তাচ্ছিল্যের স্বরে হেসে বলেন, বয়স 53 হতে পারে, কিন্তু শক্তি আর মগজ এখনো 25 বছরের তরুণের মতো কাজ করে। দুর্বল ভাবিস না আমাকে বাবা। ওনার কথায় তুরজান তাকায় নিজের বাবার দিকে। সত্যি বলতে ওনাকে দেখে কেউ বলবেই না উনি একজন বাবা, তাও আবার 5 সন্তানের পিতা। যুবকদের মতোই লাগে ওনাকে। মুখে নেই বয়সের কোনো ছাপ, চোখে মুখে এখনো টান টান উজ্জ্বলতা, শরীরটাও ভাঙেনি এতটুকু। ইজাজ তামিম, এই নামেই পাগল হাজারো নারী। তার সৌন্দর্য ধরে রাখার জন্য তিনি নিজেও কম পরিশ্রম করেন না। জিম, ডায়েট, গ্রুমিং সবই করেন রুটিন মেনে। ওনাকে দেখলে কেউ বিশ্বাস করবেই না তিনি এত বড় ছেলে মেয়ের বাবা। বরং যদি কেউ বলে উনি 5 সন্তানের পিতা, তাহলে উল্টে ওকে নিয়েই হাসাহাসি করবে। তুরজান মাঝে মধ্যে নিজেই বিশ্বাস করতে পারে না সে একটা লোকের ছেলে। অল্প বয়সে বিয়ে করার যে সুবিধা, তার পূর্ণ ফায়দা পেয়েছেন ওর বাবা। ওনার বয়স বাড়লেও চেহারার ছায়া পর্যন্ত পড়েনি। তুরজানকে কিছুক্ষণ এভাবে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে তামিম সাহেব হেসে বলেন, কি রে, কিসের এত পর্যবেক্ষণ? তুরজান দীর্ঘ শ্বাস ফেলে বলে, তোমায় দেখছি বাবা, বিশ্বাসই হয় না তুমি আমাদের বাবা। এত ইয়াং লাগো, বেশ চিন্তার বিষয়। তামিম সাহেব হেসে বললেন, এইসব ফালতু চিন্তা বাদ দে, এখন বল, চুরির যে প্ল্যান করেছি ওটার কি অবস্থা? তুরজান সামনে এগিয়ে যায়, গম্ভীর মুখে বলে, এটা একা আমাদের পক্ষে হবে না, আমাদের মাস্টার মাইন্ডকে লাগবে। তামিম চোখ কুঁচকে পেছনে সরে গিয়ে জিজ্ঞেস করেন, মেহতাব সিদ্দিককে? তুরজান মাথা নাড়ে। তামিম সাহেব ঠোঁটের কোণে হালকা একটা মুচকি হাসি এনে বলেন, ও তাই তো বুঝি। তুরজান সেই হাসি দেখে মজা করে বলে, এই হাসিটাতেই বুঝি নারীরা পাগল হয়ে পড়ে। এখন বুঝলাম কেন 5 সন্তানের বাপ হয়েও তুমি এত জনপ্রিয়। তামিম হেসে বলেন, ইজাজ তামিমের জন্য নারীরা পাগল হয়, তবে তার টাকার জন্য, এই হাসির জন্য না। তুরজান আবারও দীর্ঘশ্বাস ফেলে বলে, মেহতাবের কাছেই তো এখন আমাদের মূল্যবান রত্ন বন্দী। ও দৃষ্টি সরালেই আমি আমার কলিজার টুকরোকে নিজের কাছে ফিরিয়ে আনবো। তোর বোনকে ভুলে যা, আমি তো বাবা হয়েও বুকের ওপর পাথর চাপিয়ে সেই সত্য মেনে নিয়েছি। তুরজান চোখে আগুন নিয়ে বলে, বোনকে ভুলে যেতে বলছো, যে আমাদের প্রাণ? মেহতাব সিদ্দিক তার প্রাপ্তি কখনোই ছাড়ে না, আর মেহের ওর জীবনের সবচাইতে বড় প্রাপ্তি। ও আমাদের মেহেরকে ভালো রাখে, সুখে রাখে। তামিম সাহেব বললেন, আমার বিশ্বাস মেহতাব মেহেরকে নিজের কলিজার টুকরোর মতো করেই আগলে রাখবে, আর সেই বিশ্বাসেই তো আমি শান্ত। ধীরে ঘুম ভাঙে মেহতাবের। চোখ মেলাতেই টের পায় বুকের ওপর ভারী কিছু একটা চাপা পড়ে আছে।
থাকবেই তো, তার বুকেই তো শুয়ে আছে মেহের। চোখ নামিয়ে কিছু সময় দেখে ঘুমন্ত মেহেরকে। নিঃশ্বাসের ছন্দে তাল মিলিয়ে ঘুমিয়ে আছে সে, একটুও নড়ে না। নিশ্চেতন ভালোবাসায় জড়িয়ে আছে মেহতাবকে। মনে হচ্ছে মেহতাবই ওর দুনিয়া। ওদের পাশেই পেট উল্টে শুয়ে আছেন একজন। তিনি আর কেউ নয়, মেহেরের প্রিয় বিড়াল মুয়াশা। এই কয়দিন মেহতাবেরও বেশ প্রিয় হয়ে উঠেছে সে। মেহতাব মৃদু হাসে। আস্তে করে ওদের গায়ে ঢাকা ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দেয় নিজের ওপর থেকে। মেহেরের গায়ে পেঁচানো ওড়নাটা আলতো করে খুলে রাখে পাশে। ঘামে গা ভিজে গেছে, নিশ্চয়ই গরম লাগছে ওর এখন। ধীরে ধীরে বিছানায় উঠে হেলান দিয়ে বসে, কিন্তু মেহের এতে নড়াচড়া করার পরও মেহেরের ঘুম ভাঙে না। সে এখন মেহতাবের পেটে মুখ গুজে ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। মনে হচ্ছে পৃথিবীর সবটুকু শান্তি এখানেই মিশে গেছে এই ঘুমে। মেহেরের নাক মুখের ছোঁয়া নিজের উদম পেটে পেতেই শিউরে ওঠে মেহতাব। ওর উষ্ণ শ্বাসে মেহতাবের শরীর মৃদু কাঁপে। মনটা অস্থির হয়ে পড়ে কেন জানি। মেহতাব নিজের অনুভূতি অনুভব করে মুচকি হেসে ওঠে আপন মনে। অতঃপর হাত বাড়িয়ে মেহেরের এলোমেলো চুলগুলো কপাল থেকে সরিয়ে কানের পেছনে গুঁজে দিতে দিতে বলে, পৃথিবীর কোনো নেশায় আমি এতটা বোধ হইনি যতটা তোমাতে আসক্ত হয়েছে। একটু চুপ করে তারপর নিজের মনে আবারও বলে ওঠে, মৃত্যু অব্দি তোমায় নিজের মধ্যে আবদ্ধ রেখে দিব। এগুলো বলেই মেহতাব হঠাৎ খেয়াল করে মেহেরের জামাটা খানিকটা সরে গেছে কোমর থেকে। এতে কোমর আর পিঠের একটা অংশ উঁকে দিচ্ছে। চোখে এক রাস স্নেহ আর মায়া নিয়ে মেহতাব ওর পোশাকটা আলতো করে ঠিক করে দেয়। মেহেরের মাথায় বিলি কাটতে কাটতে ওই ভিডিওর কথা মনে করে হেসে বলে, তুমি যতই চালাক হও না কেন সুইট হার্ট, আমার চোখের আড়ালে কিছুই রাখতে পারবে না। মেহতাব আলতো গলায় দীর্ঘ শ্বাস ফেলে বলে, আমার তো একটাই ভয়, আমাদের সন্তানটা কেমন হবে। আমরা মা বাবা দুজনই তো হিংস্র। শেষ কথাগুলো বলেই মেহেরের কপালে একটা মৃদু চুমু এঁকে দেয় মেহতাব। কপালের গা বেয়ে নেমে আসা ঘামের ফোঁটা মুছে দিয়ে ফিসফিস করে বলে, তুমি যতই হিংস্র হও, আমার চোখে তুমিই পৃথিবীর শ্রেষ্ঠ। ঠিক তখনই পাশে রাখা ফোনটা বেজে ওঠে। বাস্তবতা মনে হয় হঠাৎই দরজায় কড়া নাড়ে। মেহতাব একটু বিরক্ত মুখে ফোনটা হাতে তুলে নেয়। মেহতাব ফোনটা ধরতেই ওপাশ থেকে নিচে থাকা সিকিউরিটি গার্ড বলল, স্যার, বাড়িতে একজন অচেনা লোক ঢুকতে চাইছেন। মেহতাব ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কে? গার্ডটি তখন নিজের দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে তাকিয়ে দেখে এবং ওই ছেলেটির চেহারায় আত্মবিশ্বাস টইটম্বর। গার্ড হালকা গলায় বলল, স্যার, অল্প বয়সী একটা ছেলে, পরনে বার্সেলোনা 3/4 প্যান্ট, জার্সি, বার্সা লোগোযুক্ত ক্যাপ আর শু। মানে মনে হচ্ছে বার্সেলোনা ক্লাব থেকে কোনো প্লেয়ার চলে এসছে। মেহতাব হালকা হেসে ফেলে, এতে বুঝে গেছে কে এসেছে। ঠিক আছে, ওকে আসতে দাও, সম্মানের সহিত। ছেলেটি এতক্ষণ গার্ডের কথা শুনছিল দাঁড়িয়ে। মেহতাবের অনুমতি মেলায় গার্ড যখন একপাশে সরে দাঁড়ায়, ছেলেটা গার্ডের মাথায় হালকা চপেটাঘাত করে হেসে বলে, দেখলে তো আমি কতটা স্পেশাল, আর তুমি আমায় আটকে রাখছিলে। এটুকু বলেই সে এক গাদা অ্যাটিটিউড নিয়ে বাড়ির ভেতরের দিকে এগিয়ে যায়। গার্ডের মুখটা অন্ধকার হয়ে গেল রাগে। মন চাইছিল ঠিকই ওকে একটা থাপ্পড় কষিয়ে দিতে, কিন্তু কিছু বলতেও পারল না। চুপচাপ দাঁড়িয়ে রইল। মনে মনে বলে, দেখিস, একদিন আমি যদি ওর মতো কাউকে চিনি না, তো সোজা গেটের বাইরে ছুঁড়ে ফেলবো।